কোনো হুজুর আপনার জান্নাতে নিয়ে যেতে পারবে না, কোনো পীর আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে এই পৃথিবীর জমিন থেকে আপনার মনে রাখুন, আল্লাহর বান্দা মনে রাখুন, ও ঈমানওয়ালা মানুষেরা ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। ওই চাচা যান যখন বলছে ও দোকানদার ভাই, আপনি মনে রাখুন, জেনে রাখুন, আপনি আমার এই টাকা চেক করে দেখার পরে আপনি আমাকে বললেন এই টাকাটা জাল টাকা, বাজারে চলবে না, এই টাকাটা অজাল নোট, এই টাকাটা বাজারে চলবে না, টাকাটা চলবে না, টাকাটা নিয়ে আমি মালগুলো নিয়ে বাড়ি যাবো, আগামীকাল এই টাকাটা দিয়ে যাবো, আবার মালের টাকাটা দিয়ে যাবো, সব বাবা ঠিক রয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখুন, আমি যখন মারা যাব, আমার আল্লাহ 0 থেকে 60-70 বছর পর্যন্ত আমার আল্লাহ হায়াত দিয়েছে। আমার এতটা বয়স হয়েছে, আমি যখন মারা যাব, ওই মারা যাওয়ার পরে আমি যখন কবর থেকে হাসরের মহাময়দানে আমার আল্লাহ আমাকে উঠাবেন, ওঠানোর পরে যদি বলে ও বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমার 60-70 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছিলাম, আল্লাহ ওই 60-70 বছর হায়াত পাওয়ার পরে বান্দা যা কিছু তুমি আমল করেছো ওই আমলগুলো আমি আল্লাহ আমার দরবারে গ্রান্টেড হয়নি, আমার দরবারে কবুল হয়নি। বান্দা তোমার জীবনে যা আমল করেছো ওই আমলগুলো সব একেবারে ভেজাল বেরিয়েছে, ওটা তো মার্কেটে চলবে না, কোন দোকানদার নেবে না। ও আমার বান্দা মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমার জীবনে যা আমল করেছো ওই আমলগুলো সব একেবারে পণ্ড হয়ে গেছে। অতএব ও আল্লাহর বান্দা আপনি মনে রাখুন সন্ধ্যা থেকে পর্যন্ত যত বক্তারা আপনাদের কাছে ওয়াজ নসিহত করেছে তার সার অংশ হলো আল্লাহর দরবারে যেতে হলে আপনারা যদি নিখুঁত আমল না নিয়ে যেতে পারে, যদি আপনি আল্লাহ দরবারে ওই জাল লোট ভেজাল লোটের মতো আপনি যদি বেকার আমলগুলো নিয়ে আল্লাহ দরবারে যান, কাল কিয়ামতের মহাময়দানে হাফেজ বলেন, আলেম বলেন, কারি বলেন, মুফতি বলেন আর সাধারণ মানুষ বলেন, কোন বান্দাকে আল্লাহ দরবার থেকে মুক্ত করে দেওয়া হবে না, কোনো বান্দা পাবে না। যদি সেই দিন নিখুঁত আমল না হয়, নিজের জীবনের আমল যদি সব জাল বেরিয়ে যায়, নিজের আমলগুলো যদি সব ভেজাল বেরিয়ে যায়, হাসরের মহাময়দানে আল্লাহ যদি বলবে ওরা আমার দরবারে কবুল হয়নি, সেই দিন কান্না ছাড়া কোনো রাস্তা থাকবে বলে মনে হয়? আলেম হয়েছি, বড় গরমে জামা গায়ে রাখতে পারছি রে, অর্থশীল মানুষ, অর্থের গরম, রূপ যৌবন দিয়েছে, রূপ যৌবনের গরম। আল্লাহ যদি হাসরের মাঠে বলে তোমার জীবনের সবকিছু ভুল করে এসেছো, সেই দিন দেখবে দিন কোন ঠাকুর দাদা থাকায় সেখানে গিয়ে পারবে বলে মনে হয়? আল্লাহ মনে রাখুন, এই মহান আল্লাহ বললেন আমার বান্দা বললে তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমার আল্লাহ বললেন ও জগতের বান্দা বললে তোমরা মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম হাসরের মহাময়দানে কাল কিয়ামতের দিনে, কাল কিয়ামতের এই মুসিবতের দিনে সমস্ত রূহ এবং ফেরেশতা মণ্ডলীগণেরা সবাই কাতারে কাতার দিয়ে লাইনে লাইন দিয়ে জানিয়ে যাবে, কিন্তু কেউ ফেরেশতা বলুন, নবী রাসূল বলুন আর সাধারণ মানুষ বলুন, কেউ আল্লাহর দরবারে সেই দিন কথা বলতে পারবে না। কত কাল্লিমুনা আমার আল্লাহ বললেন কারোর কথা বলার পাওয়ার দেওয়া হবে না। কাল কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ বললেন বান্দা তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ওই হাসরের মহাময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে
যে বান্দাকে কথা বলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার কথা বলার জন্য অনুমতি দেব, ওই বান্দা বান্দে ছাড়া কথা কেউ বলতে পারবে না। ও আল্লাহর বান্দা মনে রাখো, হাসরের মহাময়দানে একটাই মানুষ সর্বপ্রথমে আল্লাহর সেই দরবারে কথা বলার অনুমতি পাবে, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া অন্য নবী রাসূল কেউ আল্লাহর সেই দরবারে সেই দিল ঠোঁট করে বিচার চাওয়ার সুপ্রিল পাওয়ার আল্লাহর কাছে দেওয়া হবে না, কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, হাসরের মহাময়দানে আপনি যেই দিন যাবেন, হাসরের মহাময়দানে যেতে হলে এই পৃথিবীর জমিন থেকে আপনি যদি দেখুন আমল নিয়ে যদি আপনি একেবারে জান্নাত ব্যতীত আমল যদি হাসরের মহাময়দানে আপনি যেতে পারেন, তাহলে আল্লাহ দরবার থেকে ও বান্দা বান্দী আপনি মনে রাখুন, কাল কিয়ামতের মহাময়দানে মহান আল্লাহ আপনাকে ওই দিন নাজাত করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা যত কম বলবেন ভুল তত কম হবে। আমাদের মোতা সর্দার বলছিলেন না, বক্তব্য শেষ করব, আমাদের মোতা সর্দার একটা বক্তব্য দিচ্ছিলেন যে হুজুর বেকার বেকার কোনো কারণ ছাড়া কথা বলেন না। ভাই, যারা জ্ঞানী হন, যারা বুদ্ধিমান হন, যারা পরহেজগারিতা অবলম্বন করেন, এমন মানুষরা কথা বলে ভেবে, আর আমরা কথা বলি বলার পরে ভাবি। এই জন্যে ফিরে আসুন, আমাদেরকে ফিরতে হবে নিখুঁত আমল নিয়ে, নির্ভেজাল আমল নিয়ে। যদি আমরা নির্ভেজাল আমলগুলো নিয়ে হাসরের মহাময়দানে আল্লাহর সেই দরবারে দাঁড়াতে পারি, আল্লাহর দয়া যদি হয়, সেই দিন হয়তো আপনার আমার জীবনের আল্লাহ নাজাত করিয়ে দেবেন। তা না হলে নাজাত পাওয়া কোশ্চেন কালেও সম্ভব নয়। কোনো হুজুর আপনার জান্নাতে নিয়ে যেতে পারবে না, কোনো পীর আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে এই পৃথিবীর জমিন থেকে আপনার নির্ভেজাল জীবনের আমল তৈরি করতে হবে। পবিত্র রমজান স্পেশাল অফার গোল্ডেন হাইওয়ে নিয়ে এসেছে সীমিত বাজেটের মধ্যে সৌদি আরবের 100% প্রিমিয়াম কোয়ালিটির খেজুর, একসাথে 4টি সেরা কালেকশন। আজওয়া সুন্নতি খেজুর, পুষ্টিগুণে ভরপুর। মাবরুম নরম, লম্বাটে ও প্রাকৃতিক মিষ্টতায় ভরা। আম্বার বড় সাইজ, রাজকীয় স্বাদ ও প্রিমিয়াম লুক। কলমি ডেইলি ব্যবহারের জন্য সেরা মান ও স্বাদ। সবগুলোই 100% অরিজিনাল ও প্রিমিয়াম কোয়ালিটি। ভিডিও দেখে কোম্পানির সাথে যোগাযোগ করলে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি সুবিধা। সীমিত স্টক, আগে আসলে আগে পাবেন। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন 9242979920।